Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। মা বাবা তোমাদের চা। আচ্ছা বৌমা, চন্দন কি বাড়িতে আছে নাকি বেরিয়েছে? এই তো বেরোবে, রেডি হচ্ছে। আচ্ছা ওকে বলো আমি একটু ডাকছি ওকে। হ্যাঁ হ্যাঁ গো, শুনছো? তোমাকে তোমার বাবা একটু ডাকছে। কি হয়েছে বাবা? খোকা, কালকে তুই একটু বাড়ি থাকতে পারবি? কেন বাবা? না, আমি ঠিক করেছি আমার সমস্ত বিষয় সম্পত্তি তোদের নামে লিখে দেব। আমার তো বয়স হচ্ছে, তোদের জিনিস তোরা এবার সামলা, বুঝলি? এখন না মা, অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, আমি এই বিষয়ে তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। শুনছো, আমার ব্যাগটা একটু দিয়ে যাবে তো? বাবা মা এলা। এই তো অ্যাডভোকেট ম্যাডাম এসে গেছেন। ওকা পেন আছে তোর কাছে? ম্যাডাম এখানে। এ নাও চাটা ধরো। আচ্ছা চন্দনের বাবা, আমাদের জীবিত অবস্থায় ছেলের নামে সমস্ত সম্পত্তি লিখে দিলে শেষে আমাদের পথে বসতে হবে না তো? মানে? আরে ওসব ছাড়ো তো, কপালে যা আছে তাই হবে, বাদ দাও। আচ্ছা মা, তোমাদের এই বয়সে অত গল্প কিসে? আর বলি হারি বাবা, তুমি তো বাগানে গিয়ে কিছু সবজি তুলে আনতে পারো। লোকটা কখন বাগানে গেছি, এখনো এলো না। আমার এদিকে চাল বাছাও হয়ে গেল। বৌমা এলে এক্ষুনি রণনীতি ধারণ করবে।
হ্যাঁ গো, শুনছো? ও চন্দনের বাবা, চন্দনের বাবা, এত দেরি হচ্ছে কেন? দুটো সবজি আনবে তুলে। ও চন্দনের বাবা। হ্যাঁ যাই আমি। হ্যাঁ গো চন্দনের বাবা, কটা সবজি তুলতে বেলা কাবার করে দিলে তো, এত দেরি হলো কেন? জানো চন্দনের মা, ওই বধুর মা চান করছিল, তাই আমি বধুর মা চান করছিল, তাতে তোমার কি? ওই ওই যে সাঁতার জানে না তো, তাই দাঁড়িয়েছিলাম, যদি খাবি কাটে। ও বধুর মা খাবি কাটবে আর তুমি ঝবাস করে গিয়ে ধরবে? কি যে বলো, তুমি তো জানো আমি চোখে দেখতে পাই। ন্যাকামো যত দূর। আচ্ছা বৌমা, আমি তো একটা বড় মাছ কাটলাম, আর তোমার শ্বশুরকে এই ছোট দাগাটা দিয়েছো? যা দিয়েছি খেয়ে নিতে বলো, বুড়ো বয়সে অত লোভ ভালো না। জানো তো, আমার তো বয়স হয়েছে। বৌমা তো ঠিকই বলেছে, এখন যদি বড় মাছ খাই তাহলে আমার শরীর খারাপ করতে পারে। চন্দনের মা ঠিকই বলেছিল, বিষয় সম্পত্তি সব খোকাকে লিখে দেওয়াটা ঠিক হয়নি। এই শেষ বয়সে এসে চন্দনের মাকে একটু আনন্দ দিতে হবে। আমি কষ্টে আছি সেটা বুঝতে দিলে চলবে না। ও চন্দনের বাবা, একটু বাগানে যাও তো, বাগানে ছাগল বেড়া করে ডাকছে, সব গাছপালা একটু খেয়ে দিচ্ছে, একটু দেখে আসো, আমি চা বানাচ্ছি, তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, যাও। কি করছিলে এতক্ষণ? এত দেরি হয়ে গেল, চা তো ঠান্ডা হয়ে গেছে। আরে চন্দনের মা, কি হয়েছে জানো? সেই পিনির মা গাছে উঠে শুকনো ডালে পা দিয়ে কাটছিল, যদি পড়ে যায়। ও পিনির মা গাছের মাথা থেকে পড়ে যাবে আর তুমি কবাক করে গিয়ে ধরবে? এই চন্দনের মা, তুমি কি যে বলো, জানো তো আমি চোখে দেখতে পাই না ঠিক। যত সব ন্যাকামো, দূর। বুড়ো বয়সে ভীমরতি চেপেছে। বাবা, মা তোমরা এখানে আছো? তোমাদের সাথে একটা কথা বলা ছিল। অ্যাকচুয়ালি আমার অফিস থেকে সামনের মাসে 5 তারিখে ব্যাঙ্গালোর ট্রান্সফার করে দিচ্ছে, তো সেই জন্য আমি আর তোমার বৌমা চলে যাচ্ছি। তো আমি সেই জন্যই চিন্তা করলাম যে তোমাদেরকে, তোমার আর মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে যাব। অ্যাকচুয়ালি আমি অনেক জায়গায় খুঁজলাম, মানে তোমার আর মাকে একসঙ্গে এক জায়গায় বৃদ্ধাশ্রমে রাখার জন্য, কিন্তু আমি পাইনি গো। ঠিক আছে খোকা, তুই যা ঠিক করেছিস তাই হয়, তোদের ভালোই তো আমাদের ভালো। কবে যেতে হবে একটু বলে দিস আমাকে। ওখানে আলাদা থাকতে হবে তোমাদের। খোকা আমাদের জন্য শেষ পর্যন্ত এই ঠিক করলো। ও চন্দনের মা, বলো। সত্যি তুমি ঠিক বলেছিলে, আমাদের জীবিত অবস্থায় সমস্ত সম্পত্তি ওর নামে লিখে দেওয়াটা মস্ত বড় ভুল ছিল আমাদের।
মা বাবা রাতে সব গুছিয়ে রাখবে, কালকে সকালে গাড়ি চলে আসবে। ও চন্দনের মা, তোমার ওষুধগুলো গুছিয়ে নিয়েছো? হ্যাঁ, ওষুধগুলো গুছিয়ে নিচ্ছি। জানো চন্দনের বাবা, তোমার এই তোয়ালেটা আমার কাছে রেখে দিচ্ছি। এই তোয়ালেটা দেখলে তোমার কথা মনে পড়বে। খোকা, তুইও যেন আমার মতো ভুল করিস না রে। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे